রায়হান রাফি এগুলো শুরু করছে কি? তুফান সিনেমার একের পর এক লুক তো ভাইরাল হয়ে যাচ্ছে, সিনেমার তো বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক এমনই মনে করতেছেন কিছু কিছু ভিউয়ার্স এবং বাংলা সিনেমা প্রেমীরা। আসলেই কি তুফানের ক্ষতি হচ্ছে কিছু কিছু লুক ভাইরাল হওয়ার কারণে? আপনাদের কি মনে হয়? আপনারা ম্যাক্সিমাম এই পর্যন্ত অনেকে মনে করতেছেন আসলেই ভাই সিনেমার ক্ষতি হচ্ছে। আমি আপনাদেরকে এমন একটি খবর দিব আজকে, তুফানের লুকগুলো যে কারণে ভাইরাল হচ্ছে, এই খবর শোনার পর আপনারাও আমার সাথে সুর মিলাতে বাধ্য হবেন। ঠিক কী কারণে তুফানের লুক ভাইরাল হচ্ছে, অথবা তুফানের লুক যদি ভাইরাল হয়েও থাকে তাহলে সেটা ঠিক কী কারণে ভালো হচ্ছে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে শুরুতে একটি কথা বলে রাখতে চাই। সিনেমার তুফানের শুটিং শুরু হয়েছে কবে? শুরু হয়েছে এপ্রিল মাসের মাঝামাঝি, এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে হচ্ছে মে মাসের 4 তারিখ। বলতে পারেন মে মাসের 2 তারিখ থেকে তুফানের লুক ভাইরাল হওয়া শুরু হয়েছে। এতদিন আসলে ভাইরাল হয়নি কেন? আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। 15 থেকে মে মাসের 1 তারিখ টানা 16 দিন তো তুফানের শুটিং চলেছে, তাহলে এতদিন কোনো লুক ভাইরাল হয়নি কেন? এখন প্রতিদিন ভাইরাল হচ্ছে। গতকালকে একটি পিকচার ভাইরাল হয়েছে, ইনফ্যাক্ট গতকালকে 2টি পিকচার ভাইরাল হয়েছে, আজকে আবার 2টি। আজকে স্বয়ং মিশা সওদাগর, যিনি তুফান সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করতেছেন, তিনি এবং শাকিব খান পাশাপাশি দাঁড়ানো দুজন ছবি আজকে আপলোড হয়ে গেছে। এছাড়া ঋতুপর্ণা সেনগুপ্ত, থাম্বনেইলে যেমনটা দেখতে পাচ্ছেন, ঋতুপর্ণা সেনগুপ্ত তিনিও আজকে শাকিব খানের পাশে দাঁড়িয়ে তুফানের লুক ভাইরাল করে দিলেন। এগুলো কি পূর্ব পরিকল্পিত? এগুলোকে আসলে ভালো হচ্ছে তুফানের জন্য? কি মনে হয়? আমার মনে হয় আপনারা এখনও মনে করতেছেন এগুলো ভালো হচ্ছে না। আমি বলবো এগুলো ভালো হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে তুফান টিম ইচ্ছে করে তুফানের লুকগুলো ভাইরাল করতেছে। আলোচনাটা দেখেছেন মার্কেটে? এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এখন তুফান নিয়ে কথা বলতেছে না? এমন কোনো চলচ্চিত্রের ফেসবুক গ্রুপ আছে ফেসবুকে যেখানে তুফান নিয়ে আলোচনা হচ্ছে না? চারিদিকে কিন্তু এখন আলোচনার একটাই বিষয়, তুফান তুফান তুফান। এই যে আলোচনাটা হচ্ছে, দিন শেষে এটা কার লাভ হচ্ছে? তুফানেরই লাভ হচ্ছে। এইটাও একটা মার্কেটিং পলিসি হতে পারে। একটা মজার একটা তথ্য শেয়ার করি। গতকালকে আরিফিন শুভর একটি সিনেমার পোস্টার প্রকাশ পেয়েছে। সেই পোস্টারের উপরে লেখা ছিল সুপারস্টার আরিফিন শুভ। এই পোস্টার এবং এই সুপারস্টার লেখা নিয়ে চারিদিকে হুলস্থুল কাণ্ড। সবাই সবার জায়গা থেকে জিজ্ঞেস করতেছে, আরে ভাই, আরিফিন শুভ সুপারস্টার হলো কবে? কি করে হলো সে? তার তো কোনো সিনেমা এখনো পর্যন্ত সুপারহিট হয়নি। তো এই নিয়ে যখন গত 2 দিন ধরে আলোচনা চলছে, সবাই যখন আরিফিন শুভর এই নতুন সিনেমা সম্পর্কে জানতে পারছে, ঠিক আজকে এসে জানতে পারলাম এটা ছিল তাদের মার্কেটিং পলিসি। তারা ইচ্ছে করে সুপারস্টার এই ট্যাগটা যুক্ত করে দিয়েছে যাতে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়। এই কন্ট্রোভার্সি তৈরি করলে যেটা হবে, মার্কেটে একটা আলোচনা হবে। এবার কি বুঝতে পারছেন? এই লুকগুলো ভাইরাল হওয়া ঠিক সেরকমই কিছু। মার্কেটে কিন্তু আলোচনা হচ্ছে। এই লুক কেন, আরও 100 লুকও যদি ভাইরাল হয় তাও তুফানের কোনো ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? এর কারণ হচ্ছে তুফানের গল্প তো আপনারা জানেন না। মূলত একটি সিনেমা চলে তার গল্পে, তার নির্মাণে। সেই নির্মাণ থেকে তো কোনো কিছু ভাইরাল হচ্ছে না, তাহলে আপনারা বিচলিত হচ্ছেন কেন? এইসব পিকচার ভাইরাল হওয়াতে তুফানের কোনো ক্ষতিই হচ্ছে না, বরঞ্চ তুফানের প্রচারণা হচ্ছে। আরও আপনাদেরকে একটু সহজ করে বলি, প্রিয়তমা সিনেমা নির্মাণের আগে থেকে প্রথম দিন থেকে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছিল এবং এরপর থেকে টানা 2-3 দিন পর পর ঢাকা, পুরান ঢাকা, মানিকগঞ্জ, এমনকি সিলেট, কক্সবাজার, যেখানে শুটিং হয়েছে প্রিয়তমা সিনেমার, এমনকি পানাম সিটি, নারায়ণগঞ্জের পানাম সিটি, সোনারগাঁও যে পানাম সিটি রয়েছে, সেখানেও সব জায়গা থেকে পিকচার ভাইরাল হয়েছে। এতে করে কি প্রিয়তমা সিনেমার ব্যবসায় কোনো প্রকার কোনো ইফেক্ট পড়েছে, বা প্রিয়তমা কি ব্যবসায়িক দিক থেকে কোনো প্রকার কোনো ক্ষতির মুখে পড়েছে? না, পড়েনি। কেন পড়েনি? এর কারণ হচ্ছে আমি প্রিয়তমার গল্প জানতাম না তখন।
আর জানি না বলেই কোনো ক্ষতি হয়নি। তা আজকেও এই তুফান সিনেমার বেলায় এমনটাই হচ্ছে। আমরা গল্প জানি না, যেহেতু গল্প জানি না, সুতরাং এখানে সিনেমার ক্ষতি হচ্ছে বলাটা টোটালি রং। এই দেখেন না, এই যে গত 2-3 দিন ধরে যে বিভিন্ন লুক আসতেছে, বিভিন্ন ভিডিও বানাচ্ছি, অনেকেই বলতে পারেন ভাই তোর লাভ হচ্ছে তুই ভিডিও বানাচ্ছিস। আসলে তা না, আমরা অন্য পিকচার দিয়েও ভিডিও বানাতাম, একই নিউজ দিতাম, অন্য পিকচার দিয়ে নিউজ করতাম। সেই ক্ষেত্রে এখন আমাদের জন্য যেটা সুবিধা হচ্ছে সেটা হলো তুফানের পিকচার দিয়ে তুফানের নিউজ করতে পারতেছি। এটা হচ্ছে আমার জন্য এই মুহূর্তে ভালো। আর যদি এই মুহূর্তে পিকচারগুলো না থাকতো তাহলে অন্য যে কোনো শাকিব খানের পিকচার দিয়ে অথবা ফ্যানমেড পোস্টার দিয়ে নানাভাবে দেখা যেত, আমরা থাম্বনেল বানিয়ে ভিডিও বানাতাম, প্রচারণা কিন্তু থেমে থাকতো না। তবে এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে প্রচারণাটা রিয়েলিস্টিক, একেবারে বাস্তবিক প্রচারণা। পিকচার তুফানের, আলোচনাও তুফানের, এই যে তুফান, এই যে আলোচনা কি হচ্ছে, বাস্তববাদী আলোচনা হচ্ছে, এবং এইটা দেখতে এবং শুনতে আপনাদের কাছে ভালোও লাগতেছে। বি পজিটিভ ভিউয়ার্স, বি পজিটিভ। এমনও হতে পারে তুফান টিম ইচ্ছাকৃতভাবে লুকগুলো ভাইরাল করেছে মার্কেটে আলোচনাটা দেখার জন্য, তুফান নিয়ে মানুষের আগ্রহটা কেমন। এমনিতেই যে কোনো সিনেমার চেয়ে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে সাকিবিয়ান বলেন, বাংলা সিনেমা প্রেমী বলেন, সাধারণ দর্শক, সাধারণ মানুষ সবার কিন্তু তুফান নিয়ে আগ্রহ রয়েছে। এবং এই আগ্রহের মধ্যেই এবার যখন বিভিন্ন লুকগুলো এসেছে, বলতে পারেন সেই আগ্রহের পারদে আগুনে ঘি ঢেলে দিলেন এই লুকগুলো। চারিদিকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, ব্যাপক আলোচনা হচ্ছে। দিন শেষে এটা ভালো হচ্ছে কার? ভালো হচ্ছে তুফানেরই। পজিটিভ আলোচনা হোক, নেগেটিভ আলোচনা হোক, আলোচনাটা তো হচ্ছে। ওই আরিফিন শুভর পোস্টারের মতোই, কিন্তু সে সুপারস্টার না, তারপরেও পোস্টারে লিখে দিয়েছে সুপারস্টার কিসের জন্য। আপনি আমি যেন ভুল ধরি, আপনি আমি ভুল ধরে যেন বিষয়টা নিয়ে আলোচনা করি। আলোচনা করলে যেটা হবে, ওই আরিফিন শুভর পার্টিকুলার সেই সিনেমার প্রচারণা হবে। এবং আজকে আরিফিন শুভর সেই টিম থেকে একজন স্বীকারও করে নিয়েছে, এটা ছিল প্রমোশন কি বলে এটাকে, আমি কথাটা ভুলে গেছি এই মুহূর্তে, প্রমোশনাল স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটা হচ্ছে তাদের প্রমোশনাল পদ্ধতি বা প্রমোশনাল হচ্ছে কৌশল। তো এই কৌশলে তারা পাশ করেছে। চারিদিকে ওই সিনেমাটা নিয়েও বেশ আলোচনা হয়েছে। ইভেন সাকিবিয়ানরাও অনেক আলোচনা করেছে ওই সিনেমাটার পোস্টার নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে। তো বুঝতে হবে এই পিকচারগুলো ধরে নেন ঠিক সেরকমই আলোচনার বিষয়বস্তু, প্রমোশনাল স্ট্র্যাটেজি। ওকে, আশা করি সাকিবিয়ানরা বুঝতে পারছেন। এখন থেকে, আজকে না, ভবিষ্যতে যতগুলো পিকচার আসবো, যা কিছু আসবো, সব কিছুই ধরে নেবেন প্রমোশনাল ব্যাপার স্যাপার, প্রচারণার কৌশল, অন্য কোনো কিছু না। যেহেতু গল্প আপনারা জানেন না, সুতরাং এখানে সিনেমার ক্ষতি হওয়া না হওয়ার কোনো প্রশ্নই আসে না। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, যা হচ্ছে তুফানের ভালোর জন্যই হচ্ছে। এই ছিল আপাতত আমার জায়গা থেকে আমার আলোচনা। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।